আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা পড়ছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে সম্পৃক্ত কিতাব আল ফিকহুল আকবার, তাই তো? ইনশাআল্লাহ আমরা আজকে পড়ব। পড়েন ওয়া ওয়ালিদা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মুহু আবু তালিব। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ও উপরে পড়তেছেন। আচ্ছা ঠিক আছে, হেডিং পড়তেছেন। হ্যাঁ, ওয়া ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরি ওয়া আবু তালিবিন আম্মুহু। হ্যাঁ, ওয়ালিদা রাসূলুল্লাহ ওয়ালিদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরি। এটা হচ্ছে, এই কথাটাই যদি বলতে যান আপনাকে বেদাতীরা 14-12টা বাজাই দিবে। এবং তাদের একমাত্র, আমার কাছে একজনে আসছে দেখা করতে, আসা এলেমের কোনো জিজ্ঞাসা করার কিছু পায় না, বলতেছে রসুলের বাপ মা কোথায় যায় বলেন। মানে আইডলে তার শোকলা শাগেল, মানে তার সারা জীবনের চিন্তা চেতনা লালন করতেছে রসুলের বাপ মা কোথায় যায়। রসুলের বাপ মা নয়, যার বাপ মা হয়, যে ইমানদার হয়, ইমানদার জান্নাত যাবে, কাফের হলে জাহান্নামে যাবে। এখন রসুলের বাপ মা তো জান্নাতে যেতে পারতো না, মানে কথা বলতেছি কেন, তারা তো ফেতরাতের মধ্যে ছিল। ফেতরাত মানে কি? না না, ওই ফাতরাত বলিনি, ফাতরা তা দিয়ে, মানে দুই নবীর মাঝখানের টাইম ফাতরা বলে। আহলুল ফাতরা, আহলুল ফাতরা বলে। আহলুল ফাতরা তো ওজর পায়, কিন্তু শর্ত হচ্ছে ওজর পায়, শিরিক করলে ওজরটা পায় না। কিছু না করলে ওজর পায়, শরিয়া না মানলে ওজর পায়, কিন্তু শিরিক করলে ওজর পায় না। ঠিক বুঝছেন তো? শিরিক যদি করেই ফেলে এটা ওজর থাকে না, শিরিক করে নাই সে ওজর পাবে। এই জন্য ওজর পাইছে কারা? যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। বুঝে আসছে কেন? তিনি শিরিক করেন। ঠিক অনুরূপভাবে ওয়ারাকা ইবনে নওফাল, এরা শিরিক করে নাই কিন্তু শরিয়া পায়নি, এজন্য ওজর পাবে। কারণ শিরকের পক্ষে কোনো যুক্তি নেই। আল্লাহ এই জন্য বলছেন মা আনজাল্লাহু বিহা মিন সুলতান, কোনো দলিল নেই। একজন মানুষ শিরিক করলে, কুফর, বড় কুফরি করলে, এটার এরপরে আল ফাতরা দিয়ে কোনো সুযোগ পাওয়া যাবে না, ফাতরা দিয়ে মাফ পেতে পারবে না। কারণ হচ্ছে তার শিরিক করার পক্ষে কোনো যৌক্তিক কোনো কারণ নেই। শরিয়া মানতে পারে না এক কথা, কিন্তু শিরিক করা এক কথা নয়। তো যারা আহলুল ফাতরা ছিল তারা কি করবে? তারা ওজর পাবে। ওজর পাবে মানে হাসর বলতে হবে আমার মা জানামি বাশির ওয়ালা নাদির, আমাদের কাছে কোনো বাশিরও আসে, নাদিরও আসে নাই। আর আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে তিনি শাস্তি দিবেন না। সুতরাং এই জন্য তিনি হাসরের মাঠে তাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা করবেন। তার ইলম নির্ধারণ অনুসারে তিনি যাকে জান্নাতে লিখছেন তাকে সেভাবে পাশ করাবেন, যাকে জাহান্নামে লিখছেন ফেল করাবেন। কেউ বলার অধিকার নাই যে কেন পাশ করাবেন বা কেন ফেল করাবেন। কারণ ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করবেন। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তিনি কি করবেন প্রশ্ন করা যাবে না, তাকে প্রশ্ন করা হবে। তোমাদেরকে প্রশ্ন করা হবে, হ্যাঁ, কিন্তু তাকে তিনি কি করবেন প্রশ্ন করা যাবে না। এখানে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা কিন্তু ইয়া হইতে পারত, আহলুল ফাতরা হইতে পারত। সমস্যা হচ্ছে হাদিস থাকা। আমরা তাদেরকে বলতে পারতাম যে তারা কি জান্নাতি বা তারা আল্লাহ জান্নাত দিবে, আমরা আবেগ আপ্লুত হইয়া খুশি হইয়া আমাদের নবী পিতা মাতা জান্নাতে যাক আমরা চাই না, চাই। সমস্যা তো হলে চাইলেও কাজ হবে না। মা কুল্লু মা ইতামান্না, মা কুল্লু মা ইতামান্নাল মার ইউদ্রিকু ওয়া তাজরি রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। মা কুল্লু মা ইতামান্নাল মার ইউদ্রিকু, একজন মানুষ যা চায় সবই পায় না। আর তাজরি রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু, নৌকা যা চায় বিপরীতটা বাতাস, বাতাস চলে। আগেকার দিনে নৌকা চলিত কি দিয়ে জানেন? বাতাসে। ওইয়া বাতাস চলতেছে, ইয়া লাগাই দিত পা, একটা হ্যাঁ পাল পাল তুলে দিত, পালে ঠেলে লয়ে দিত। তো এখন তো আর ইঞ্জিন নৌকা আসছে, বাতাসও চলে না। কখনো কখনো আপনি এদিকে যেতে চান, বাতাস উল্টো দিয়ে নিয়ে যাচ্ছে তখনকার সময়। এই জন্য এই কবিতা এটা বলতো মা কুল্লু মা ইতামান্নাল মার ইউদ্রিকু ওয়া তাজরি রিয়াহু বিমা লা তাশতাহিহি সুফুন। সুফুন তোর মতো বলতে পারে,
বিমা লা তাশতাহিহি সুফুন। তো এর অর্থ হচ্ছে যে আমরা চাইলে তো কাজ হবে না, আল্লাহ যেটা চাইটা হবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে আমাদের আবেগ থাকবে, কেমন? কিন্তু আবেগ থাকলেও বাস্তবতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা ব্যাপারে নস আসছে, দুইটার ব্যাপারে, বাবার ব্যাপারও আসছে, মায়ের ব্যাপারও আসছে। সুতরাং নস থাকার পরে আবেগকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই জায়গা নিয়ন্ত্রণ যে ব্যক্তি করতে পারবে না, সেই ইমানদার এখন পর্যন্ত আলেমদের ভূমিকা আসে নাই, জাহেলদের ভূমিকা আছে। জাহেল আবেগ তাড়িত হয়, ইমান আর আলেমে কি করে? দলিল দলিল দ্বারা পরিচালিত হয়। জাহেল আবেগ তাড়িত হয়, আর আলেম দলিল দ্বারা পরিচালিত হয়। তো এখানে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলাহু রাজুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস, আইনা আবি, আমার পিতা কোথায়? ক্বালা ফিন্নার। হ্যাঁ, ফালাম্মা ওয়াল্লা দাআহু, জাহান্নামে, নিচে আছে, দেখেন হাদিসটা। তখন তাকে ডেকে বললেন, ফাকালা, যখন পিছে লোকটা চলে যাচ্ছে, মন খারাপ, রাসূল ডেকে বললেন যে আবি ওয়া ইন্নি ইন্না আবি ইন্নি না ইন্না ইন্না আবি ও আবাকা ফিন্নার। শব্দ উচ্চারণ বলেছে, আমার পিতা এবং তোমার পিতা উভয় জাহান্নামী। ইন্না আবি ও আবাকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা উভয় জাহান্নামী। দেখছেন তো? তো যারা তাবিল করে, তাবিলের দরজা, ওরা কি বলে? আবি বলতে আম বুঝে, চাচারে বুঝেছে। আবি বলতে চাচারে বুঝেছে। নিঃসন্দেহে চাচা আমুর রাজুলের সেনো আবি, পিতার সম্মানের দিক থেকে চাচা পিতার মতোই, কিন্তু কেউ চাচারে বাপ ডাকে না, বুঝলেন না? দাদারে বাপ ডাকে। তখন আনা ইবনে আব্দুল মুত্তালিব, কিন্তু বলে না আমি অমুকের ছেলে, বলে না, চাচার ছেলে বলে না। তো চাচা হচ্ছে বাপের মতো সম্মানিত, কিন্তু ছেলে না, বুঝে আসছে? এই জন্য চাচারে বাপ ডাকে না, মেজও কয় কেউ, তাই না? কিন্তু বাপ ডাকে যায়, বাপ সরাসরি বাপ ডাকা যায় না। কিন্তু দাদা বাপের মতো, তাহলে বাপও ডাকা যায় না, কিন্তু বাপ বলা যায়, আমার বাপ, আমার বাপ অমুক। যেমন ফেরাজদুক বলতেছে, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাতা ইয়া জারির আল মুজামা। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, ওরা হচ্ছে ওরা আমাদের পূর্বসূরি, ওদের নিয়ে গর্ব করি। ওহে জরির, কোথায় পাবে দুনিয়া জোড়ে তাদের জড়ি। অর্থ হচ্ছে পূর্বসূরি আমাদের যারা সালফে সালেহীন, আমরা খুশি হই যখন আমরা নিজেদের নেসবত করতে পারি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ ওনাদের দিকে। আমরা খুশি হয়ে যখন নেসবত করতে পারি ফোকাহা সাবাল মদিনার দিকে, মদিনার সাত ফকির দিকে, অথবা ফোকাহা আল আরবা আল মশহুরিন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বলের দিকে। বুঝে আসছে? যে যেটা তাই পছন্দ করে। আরেকজন পছন্দ করবে কিসের জন্য? নিজেকে পছন্দ করবে যুদ্ধার দিকে, কে যুদ্ধ করছে তার দিকে, যেটা পছন্দ করে, তাই না? যে যেটা আলেমে দ্বীনের পূর্বসূরি, খেয়ে আগে চিনতে হবে। আলেমে দ্বীনের পূর্বসূরি তো আর যোদ্ধা না। তাহলে বোঝা গেল যে বাপে, এখানে বাপে বুঝাইছে, আর একটা বাপে বুঝাইছে। এর উপরে দুইটা বই আছে। একটা বই ইব্রাহিম মাহমুদ আল হালাবি, তিনি লিখছেন রিসালাতুন ফি হাক্কে আবাওয়ের রাসূল, রিসালাতুন ফি হাক্কে আবাওয়ের রাসূল, রাসূলের পিতামাতার ব্যাপারে একটা রিসালা লিখছে তিনি। আসে উপরে আছে, দেখেন, মোল্লা আলী কারির একটা আছে, এটার নাম বোধ হয় সম্ভবত নামটা মনে আসতেছে না, ওইটা তাহকিক হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে। মোল্লা আলী কারির একটা মোটা রিসালা আছে, যেটার মধ্যে তিনি কি করছেন,
এই উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পিতা মাতা কাফের অবস্থা মারা গেছে, কুফর অবস্থা মারা গেছে। কথা বুঝছেন কিনা? তো এইটা খেয়াল করবেন, এটা দুইটা রেসালা। এর বাইরে আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য আমরা দেখতে পাচ্ছি আগ থেকে আছে আমাদের কাছে। এখনকার কিছু মানুষ সিউতির এবারে কয়েকটা বই আছে, সম্ভবত ইত্তেহাদুল হুনাফা ফি আবাইল মুস্তাফা, সিউতির বই আছে। তো সিউতি একবার লিখছে কাফের কুফরি, আরেকবার লিখছে ইমাম রুহুল মারা গেছে। তাবিল করতে 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 শেষ পর্যন্ত নিয়ে গেছে জান্নাতি বানানোর জন্য। মোল্লা আলী কারির এই রেসালার বিপরীতে আরেকটা রেসালা তারা আবিষ্কার করছে বেদাতিরা। মোল্লা আলী কারি এর থেকে ফিরে গেছে, ফিরে আরেকটা রেসালা লিখছে কয়েকদিন আগে, তারা বের করছে। আর এরা কি বেদাতিরা আরেকটা করছে, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফর। আমি আলেমদের মুখে শুনছি, একদম বড় আলেম যিনি আমাকে পড়িয়েছেন ছোটকাল থেকে, তিনি বলতেন যে এখানে মা একটা বাদ গেছে, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফর। কি দরকার ছিল তোর উল্লেখ করা? যদি মাতা মানে মরে নাই, বুঝছেন তো, এটা কি জন্য উল্লেখ করছে? মানে তাওবিলের একটা সীমা থাকা দরকার আছে, মানে সব তাওবিল তো গ্রহণযোগ্য হয় না, বুঝলেন না? ওয়ালাইসা কুল্লু কাউলিন মুতাবার ইল্লা লাহু কাউলুন লাহু হাজ্জুম মিনান নাযার। সব কথাই তো গ্রহণযোগ্য হবে। আপনি মানে মাতা তো এটা উল্লেখ করার দরকার ছিল না। এখানে বোঝা গেল যে এইখানে নসান বোঝা যাচ্ছে। এমন আরেকজন দলিল দাবি করতেছে এই কথাটা আরেকটার কফিতে নাই, আরেক নস্খাতে নাই, এটা দাবি করছে তারা। হ্যাঁ, এটা আর কফিতে নাই, এটা সত্য কথা, কিন্তু ওই কফি নকশ আছে, এটা পূর্ণ আছে। মোট কথা এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা উভয়ে কুফুর অবস্থা মারা গেছে। এটা নস না থাকলে আমরা এই কথা বলতাম না। নস আছে, একটা পাইছি কি, এক লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে আমার পিতা কোথায়, বলছে জাহান্নামে। তারপর ডেকে আবার ডেকে চলে যাওয়ার পর ডেকে আনছে, বলছে আমার পিতা তোমার পিতা উভয় জাহান্নামে আছে। দ্বিতীয়টা দেখেন রাসূলুল্লাহ সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দ্বিতীয়টাও যে ইস্তাযান তু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযাল্লি, আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছি আমার পিতা মায়ের জন্য ক্ষমা চাইতে, অনুমতি দেয়নি। ওয়াস্তাযান তু আন আযুরা কবরা ফাআযিন লি, কবর জিয়ারতের অনুমতি দিয়েছে। তাহলে কবর জিয়ারত কখনো কখনো ক্ষমা না হইলেও করা যায়, ক্ষমা না চাইলেও করা যায়। কেন? আরো দুইটা উদ্দেশ্য আছে, কি? আখিরাতকে স্মরণ, দুনিয়া বিমুখকরণ। আখিরাতকে স্মরণ, দুনিয়া বিমুখকরণ, এই জন্য করছেন। এখানে তো ক্ষমা চাইতে বলা হয়নি, আর ক্ষমা চাওয়া যায় না কাফেরের জন্য, ক্ষমা চাওয়া যায় না। মা কাইল নাবিয়িন মা কাইল মুশরিকিনা, না আল্লাহ বলছেন কোরআনে কারীমে, বলছেন যে বলছেন যে তাওবার মধ্যে বলছেন আল্লাহ তাআলা, মা কাইল নাবিয়িন আন ইস্তাগফিরুল মুশরিকিনা ওয়ালাউ কানু মা কাইল নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়ানা লাহুম আসহাবুল জাহিম। বোঝা গেল যে কাফেরদের জন্য কোনো ইস্তেগফার হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য ইস্তেগফার করতে পারেন না। কথা বুঝতে পারছি? সুতরাং আমরা মন যতই আমাদের থাকুক না কেন, মন আবেগ থাকুক না কেন, আবেগ দিয়ে শরিয়া নস দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, শরিয়া নস দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবেই কি করা যাবে না, আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। বেশিরভাগ মানুষ আবেগে চলে, বেশিরভাগ মানুষ। আপনি এলেম অর্জন করার পরে চিটাঙ্গের যারা সুন্নি দাবি করে, বেরলভী দাবি করে, তাদের বই পড়লে আপনি দেখবেন আবেগ, কত আবেগ দেওয়া যায়, সব দিচ্ছে। হাই রে আমার নবীরে এটা কইছে, হাই রে দেখেন আমার নবীরে এটা কইছে, গুস্তাখে রাসূল কে বলবে আপনি। আবেগ তাড়িত মানুষ, ইসলাম আবেগ না। যারা আবেগ তাড়িত হয়ে রাস্তা বন্ধ করে, এটা আবেগ, এটা হারাম। আবেগ তাড়িত হয়ে কাউকে মারছে, কালকে আবুলের পরিবার মারছে, এটা তো আপনার দায়িত্ব না, আপনি মারছেন কেন?
আবেগতাড়িত ইসলাম না, আবেগতাড়িত হয়ে ইসলামের কোনো কাজ নেই। আবেগতাড়িত হয়ে রাস্তার পাশে দাঁড়াইছে কি দাঁড়ানোর জন্য, কি বলে এটা, মানববন্ধন। কোন ইসলাম এটা, কোন ইসলাম এটা? গণতন্ত্রের ফটোগ্রাফি নিয়ে এসছে, একই কথাই তো। আপনি নিশ্চিন্ত করতে পারছেন এটা। রাস্তা বন্ধ এক হারাম, দাঁড়ানো আরেক হারাম। এটা কোন দিকে যাইতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন নীতি ছিল? সাহাবাদের নীতি ছিল, তাবেঈদের নীতি ছিল, ইমামদের নীতি ছিল? তো আমরা এটা করতে পারতেন না? এটা তো করতে পারতেন। নতুন আবিষ্কার জিনিস না, মানে এটা তো রাস্তার পাশে দাঁড়ানো তো যাইতেই পারে। এটা কেউ দাঁড়াইছিল এরকম? হেতাফাত ছিল, হেতাফাত বুঝেন, স্লোগান, মানি না, মানবো না, আমাদের তোমার ভাই, এগুলো কিন্তু ছিল নাকি? কোন ইসলাম এটা? যে জিনিস কোনোদিন দাওয়াতের মাধ্যম ছিল না, নতুন করে দাওয়াতের মাধ্যম বানানো যাবে না। কথা বুঝছেন? নতুন আবিষ্কৃত জিনিস হতে পারে, যেমন আপনার মোবাইল, যেমন ক্যামেরা ট্যামেরা ইত্যাদি, যেটা উদ্দেশ্যটা মূল কি, পৌঁছে দেওয়া, যেমন লেখা, এটা হইতে পারে। আগে মানুষ বই লিখতো, এখন মানুষ কম্পিউটারে লেখে, ফেসবুকে লেখে, আলাদা। লেখাটা তো ঠিক আছে, কিন্তু আপনি দাঁড়ানোটা তো হইতে পারতো। ইতিহাসে কেউ কি দাঁড়াইছে? এটা আপনারা যেটা করলেন, মার্চ ফর গাজা, কোন ইসলাম এটা? এটা কি, কিসের ইসলাম? কোন কামে লাগছে এটা? গাজাবাসীদের কি কি উপকার করছে? গাজাবাসীদের দ্বারা কি উপকার পাইছে? ওটা ফালতু জিনিস। এটা আমার যোগ দিচ্ছেন কারা? আপনার সালাফিরা। না দিলে, যোগ দেয় নাই কেন? ইহুদি। আর যোগ দিলে খাঁটি মুজাহিদ। আর জিহাদের কোনো খবর নেই। যারাই যেটা করেন দলিল খোঁজেন, দয়া করে দলিল বাইরে চলবেন না। যে ব্যক্তি দলিলের বাইরে চলে সে আলেম না, একদম শিখে নেবেন। দলিলের বাইরে চলে আলেম না। আমরা ভালো চাচ্ছি, আমাদের এটা উপকার পাচ্ছে, সব উপকার নেওয়া যায় না, সব উপকার নেওয়া যায় না। কাফেরদের অনুসরণের কোনো নীতি নেই আমাদের, বুঝছেন কথাটা? কাফের অনুসরণ নীতি কোনোভাবে অবলম্বন করা যাবে না। কাফেরদের কোনো কিছু আমাদের জন্য কি নয়, আদর্শ না। এগুলি এই যে ওদের পাশে দাঁড়ানো, রাস্তার পাশে দাঁড়ানো, মিছিল করা, মিছিল নেওয়া, এমনকি এই যে এটা যেটা আপনার মানববন্ধন, এটা কোন ইসলাম? মানববন্ধন ইসলাম না। আপনি বক্তব্য আপনি বলেন, তো বক্তব্য বলে তো রাস্তায় দাঁড়াইতে হইব? হ্যাঁ, এই সিস্টেম তো খারিজি সিস্টেম ছিল, শরীয়তে এটার কোনো অনুমোদন নাই। কথা কি বুঝছেন? ঠিক আছে, তাহলে বোঝা গেল যে যে সমস্ত ব্যাপারে নস আসছে সে ব্যাপারে কোনো আবেগ চলবে না। আর যেখানে নস আসে নাই সেখানে কাউকে কাফের বানানো যাবে না। কুসাই, তারপরে এদের ব্যাপারে নস আসছে, লা তাসুব্বু মুদার ওয়ালা রাবিয়া ফাইন্নাহুমা কানা মুমিনাইন, নসান আসছে। তোমরা মুদার এবং রাবিয়াকেও গালি দিও না, কারণ দুজন ইমানদার ছিল। তো এটা তো মাঝখানে ছিল ফাতরা, আহলুল ফাতরা। তাহলে বোঝা, আহলুল ফাতরা হইলে এদেরকে স্বাভাবিকভাবে এদেরকে তাকফির করা যাবে না, জাহান্নামী বলা যাবে না। কিন্তু যদি নস আসে বলতে হবে সেটা, হ্যাঁ বলতে হবে। নস আসলে এখানে কোনোভাবেই আর তার পক্ষ নেওয়া যাবে না। নস যেটা সেটা বলতে হবে। আরেকজন আবু তালেব, আরেকজন কে? আবু তালেব। আবু তালেব চাষা। তো ও কাজালিকা আবু তালেব যেটা বলছে, ও আবু তালেব আম্মুহু, আবু তালেব আম্মুহু আইজান মা তাহালাল কুফর। এটা হলো নসা, এটা হলো কিসের উপর আর্থ? মৌত আল কুফরের উপরে। নইলে আবু তালেব তার চাষা, এটা বলার কোনো অর্থ নেই, এটা তা নাই জানি। আবু তালেব তার চাষা, এটা কোনো, এটা তো সবাই জানে। উদ্দেশ্য হচ্ছে মা তা আল কুফর ও আবু তালেব আম্মুহু কাজালিকা, তার চাষা আবু তালেব এভাবে কাফের অবস্থা মারা গেছে। এটা একেবারে শিওর নস। এখানে শিয়ারা ছাড়া বিরোধিতা কেউ করে না। শিয়াদের নিকট আবু তালেব তো খাজা আবু তালেব, আবু তালেব ইমানদার। আবু তালেব, শিয়ারা আবু তালেবের পক্ষে বিশাল কিছু করে, বুঝলেন না কথাটা? আবু তালেব তিনি ইমানের উপর মারা যান না। সহিহ বুখারীতে নসসান আসছে তিনি ইমানের উপর মারা যান নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে একটা কালিমা বলুন, কালিমাতুন আহতাজ্জু বিহা ইনদাল্লাহ, তখন আবু জাহল এবং যারা আসছিল তারা বলতে যে তুমি কি মিলাতে আবু তালেবের মিলাদ ছেড়ে দিবে ফলার কথা শোনার জন্য? তো সে আত্মমর্যাদাকে বেশি স্থান দিছে, হকের উপরে আত্মমর্যাদা স্থান দিছে, বুঝলেন না?
আমাদের দেশে অনেক বড় বড় নেতারা আছে, হক নিতে চায় না, আত্মমর্যাদাকে প্রাধান্য দিচ্ছে। আরে ভুল হলে ভুল বলেন না, আল্লাহ তালা আপনাকে ভালো করে দিবে। না, ভুল বলবো না, আমি ঠিক এত বছর ধরে করে আসছি, এটা কেমনে বাদ দিব? বড় বড় ইসলামিক নেতারা এটা করে, হ্যাঁ, এমনকি সালাফি আলেমরা এটা করে। আত্মমর্যাদা তাদের কাছে আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, অনেক সময় আত্মমর্যাদার কারণে হক নিতে পারে না। এই আবু তালেব আত্মমর্যাদার কারণে হক নিতে পারে না। আমার কোল ইন্নে কই যাবে? আমার বাবা আব্দুল মুত্তালেবের পথ থেকে বাইরে চলে যাবো? কেমনে এটা হয়? ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারি মুহতাদুন ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন, দুটাই তো কোরআন আয়াত। এটাকে তারা সবসময় গুরুত্ব দিছে যে আমার বাপদাদার অবস্থাটা কী হবে। এখনও আপনি অনেককেই হকের কথা বলবেন যে আমার বাবা কি তোর জাহান্নামে গেছে? তোর বাবা কোথায় গেছে আমার জানার দরকারটা কি? আমি জানি না। এই কথা ফেরাউনের সাল ফেরাউন করছিল, মনে আছে তো? ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসতো, তখন কি বলছে? ফামা বালুল কুরুনিল উলা, আগে যারা চলে গেছে তাদের কি অবস্থা? মুসা আলাইহিস সালাম খুব হ্যাকমত জবাব দিয়েছেন, ইলমুহা ইনদা রাব্বি। জাহান্নামে বলে নাই জগা লাগানোর জন্য, বলছে বেশি খেবাই লোক খেবাই দিবে তো, দে ধর ধর ধর, তোর সদ্য গোষ্ঠী জাহান্নামে দিয়ে দিছে। তুই না কয়ে কইছে কি? ইলমুহা ইনদা রাব্বি লা ইয়াদুর রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার রবের কাছে এটা ইলম আছে, এটা একটু বলেন না, তিনি জানেন, এইটা থেকে একটু তিনি তার থেকে গায়েব হয় না, এই ইলম তার সবসময় আছে। তুমিও যতই সালাই করছো ওনাকে আরেক দিকে ফিরিয়ে দিছি, তুমি এদিকে দিছ, হ্যাঁ, কামানের গোড়া ওদিকে ঘুরিয়ে দিছে তোমার দিকে। আমার রবে জানে, তুমি খুঁজে বের করে রবের জিজ্ঞাসা করো, ইলমুহা ইনদা রাব্বি। হ্যাঁ, এবার কি বলতেছে? আমি সে আবার রব কেডা? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। তাহলে বোঝা গেল যে এরা শেষ পর্যন্ত আবু তালেব ঈমান আনে নাই। আবু তালেব ঈমান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছেন ওয়ারিয়া বাকা, আউলি তোমার বাপরে তো ডাকনা দাও, বাপরে ডাকনা দাও। তবে একটু উপকার হয়েছে কি, যে জাহান্নামের মধ্যে তার আযাব সবচেয়ে হালকা আযাব হবে একজন ব্যক্তি, তিনি হচ্ছে আবু তালেব, কারণ ইসলামকে তিনি তার বাতিজাকে সাহায্য করছিলেন, বাতিজাকে ইসলামের জন্য। বোঝা গেল যে কাফেরদের আযাবের মধ্যে কি আছে, তারতম্য আছে। মুনাফিকদের আযাব বেশি, সাধারণ কাফেরদের আযাব কম, কাফেরদের তারতম্য আছে, বোঝা গেল। আর এর মধ্যে সবচেয়ে হালকা হবে কার? আবু তালেব, কিন্তু কাফের, কিন্তু কাফের। এটা রাসূলের সুপারিশের একটা অংশ, সুপারিশের একটা অংশ। এই সুপারিশ শুধু এই জন্য হবে যে হালকা হওয়ার জন্য, কোনো ইমান ইমান এই আযাব থেকে বাঁচানোর জন্য কাফেরের জন্য কোনো কিছু প্রাপ্তি নেই, কোনো প্রাপ্তি নেই। একমাত্র একটা ব্যতিক্রম হচ্ছে এটা। এরপর পড়েন দেখি। أبناء رسول الله صلى الله عليه وسلم وبناته وقاسم وطاهر وإبراهيم كانوا بني رسول الله صلى الله عليه وسلم وفاطمة ورقية وزينب وأم كلثوم كنا جميعا بنات رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছেলের নাম ছিল কাসেম, রাসূলের জন্য কুনিয়া করছেন আবুল কাসেম, এবং তাহের তাইয়্যিব একই জনের নাম, দুইটা নাম ছিল, এটার বিশুদ্ধ। কাসেম, তাহের, ইব্রাহিম তিনজন, ফাতেমা, রোকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম কয়জন? চারজন, মোট কয়জন? সাতজন। এর মধ্যে একজন ছাড়া, ফাতেমা ছাড়া সবাই রাসূলের জীবদ্দশায় মারা গেছেন, রাসূলের জীবদ্দশায় সবাই মারা গেছিলেন। তো এদের মধ্যে এরা সবাই রাসূলেরই সন্তান। দুর্ভাগ্যবশত সবাই, ইব্রাহিম ছাড়া সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে। দুর্ভাগ্যবশত শিয়ারা কি বলে যে শুধুমাত্র ফাতেমা এবং ফাতেমা এবং ছেলেরা এগুলো রাসূলের, আর অন্য মেয়েরা আগের ঘরের, খাদিজার আগের ঘর। এটা মিথ্যা কথা, ওগুলো মিথ্যা কথা, কারণ শিয়ারা মিথ্যুক, শিয়ারা মিথ্যুক। এই জন্য শিয়াদের যখন জিজ্ঞাসা করা হয় আপনার ফাতেমার জন্য যা কান্নাকাটি করেন, রাসূল তো আরও কন্যা আছে, রোকাইয়া, জায়নাব, উম্মে কুলসুম, এগুলো কিছু বলেন, তো এগুলি রাসূলের কন্যা না, এগুলো আগের ঘরের কন্যা। নাউযুবিল্লাহ। মানে এগুলি হচ্ছে ডাহা মিথ্যাচার। আরেকটা মিথ্যাচার হচ্ছে রাসূলের বয়স 25 ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত ছিল? 40। এটাও সত্য না, এটা মিথ্যা। এটা শিয়ারা খুশি হয়ে বলে, এটা কেন? ওই সন্তান এগুলি আগের ঘরে বানানো যায়।
আমাদের কাছে বিশুদ্ধ মত হচ্ছে তার বয়স 27 অথবা 28। জি, এটা বিশুদ্ধ মত। এটা যতই অস্বীকার করলে সত্য, এটা অস্বীকার করার কিছু নেই। তো বিভিন্ন বর্ণনা থেকে এটা পাওয়া যায়, বর্ণনা থেকে এটা পাওয়া যায়, সুতরাং এটাকে আমরা সত্য বলে বিশ্বাস করতেছি। জি, এরপরে শেষ করে দেখি, শেষ হতে সময় আছে না, 5 মিনিট আছে না, عظمة التوحيد শেষ হয়ে যাবে। হ্যাঁ, ফাইন। আযামত তাওহীদ, তাওহীদের গুরুত্ব, বড়ত্ব। হ্যাঁ, وإذا أشكل على الإنسان شيء من دقائق علم التوحيد فإنه ينبغي له أن يعتقد في الحال ما هو الصواب عند الله تعالى إلى أن يجد عالما فيسأله ولا يسعه تأخير الطلب ولا يعذر بالوقف عليه ويكفر إن وقف وخبر المعراج حق এটা আলাদা, খবর মানে আলাদা পড়ি। তাওহীদের মাসআলাতে যদি আপনি স্বাভাবিকভাবে জানতে পারেন না কিছু, সাথে সাথে বলবেন আল্লাহ হক যেটা এটা আমি বিশ্বাস করতেছি, আপনার কাছে যেটা হক আমি এখন জানার মতো চেষ্টা করতেছি। কিন্তু বলছেন যে এখানে আলেমকে জিজ্ঞাসা করতে হবে, দেরি করা যাবে না। দেখছেন তো, দেরি করা যাবে না, বুঝছেন তো। আর আপনাদের কাছে এটার কোনো গুরুত্বই নেই, আর উনি বলতেছেন দেরি করাই যাবে না। আকীদার মাসআলা দেরি করা যাবে না, আকীদার মাসআলা শিখতে হবে সবার আগে, এটা ফরজ আইন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন দেরিও করা যাবে না, হ্যাঁ, এবং চুপ থাকলে ওয়াকফ হবে না। কি জানি না, না জানলে থাকলে কি হবে, না জানলে আপনি ওজোর পাবেন না। আর এরা বলছে না জানলে আকীদা ফেক শিখে লাগবে না এদের কাছে, শুধু কেবল যুদ্ধ আন্দোলন করলেই হইব, আন্দোলন করে চলে যাবে। হ্যাঁ, ওই এক ফুরিন ওয়াকাফা যদি বলে যে আমি শিখবো না, তাহলে কেউ কাফের হয়ে যাবে। উনি তাকফির করছে, আকীদার মাঝখানে কাফের হয়ে আবু হানিফা বলছে, আমি বলি নাই। কথা বুঝছেন তো, এর জন্য কিন্তু শিখে রাখেন। বুঝে আসছে কথা। কয়টা দিন বলছে আকীদার মাসআলা তো যদি না জানেন, বলছে আল্লাহ যেটা হক এটা আমি নিচ্ছি। হ্যাঁ, যেমন জাহিদ ইবনে আমর ইবনে নুফাইল বলতেন আল্লাহ আপনার কাছে যেটা হক এটা আমি নিচ্ছি, আমি পাচ্ছি না কাউকে। তো আপনি যদি কোনো কাউকে না পান, কিন্তু সাথে আলেমে জিজ্ঞাসা করতে হবে, চুপ থাকলেও জায়েজ হবে না, ওজোর হবে না, দেরি করলেও জায়েজ হবে না। আর যদি কোনো আমি জানবো না বলে তাহলে কাফের হয়ে যাবে। ইয়াকফুরু ইন ওয়াকাফা, বুঝছেন তো। হ্যাঁ, ওয়াকাফুর মেরাজ হকুন মান রাদ্দাহু ফাহুয়া মুবতাদি'। এবং যে ব্যক্তি মেরাজকে হক, মেরাজের খবর হক সত্য, এটা যে ব্যক্তি অস্বীকার, সে ব্যক্তি কী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ, বেদাতি হবে কখন, যদি ইসরা অস্বীকার করে কাফের হবে, কোরআন এটা বলে। কিন্তু আমরা বলি ইসরা মেরাজ যেটাই অস্বীকার করে কাফের হবে। কেন কাফের হবে, হাদিস অস্বীকার করা হচ্ছে। একটা দুই নম্বর হাদিস। এখন ইসরা দুই রকম আছে, একটা হলো ইসরা মানামি আছে, একটা ইয়াকাজি আছে। ইয়াকাজাতুন যে ইসরা এটা একবার, আর মানামি বহুবার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য এটাকে অস্বীকার করা যাবে না কোনোভাবে, তাকফির হবে, কাফের হয়ে যাবে, বুঝছেন। জি, আশরাতুস সাআ শেষ করেন। وخروج الدجال ويعجوز ومأجوز وطلوع الشمس من مغربها ونزول عيسى عليه السلام وسائر علامات يوم القيامة على ما وردت به الأخبار الصحيحة من حق كائن হক হবে এবং হবে, হক সত্য এবং হবে, যা হয়েছে হয়েছে, তা হবার হবে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, তাই তো লাস্ট কথা এটা, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। না, তা এই আশরাতুস সাআগুলি 3 ভাগে বিভক্ত। প্রথমে 2 ভাগ, একটা হলো আশরাতুস সাআ আল কুবরা, একটা হলো আশরাতুস সুগরা। কেমন, এরা এরপরে এটা 2 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কিছু হয়ে সংঘটিত হয়ে গেছে, আর কিছু হচ্ছে হবে, আর কিছু সামনে হবে এখনো হয় নাই, বুঝছেন তো। আজ কিছু আলামত চলে গেছে, কিছু আলামত এখন চলছে, সামনেও চলবে, আর কিছু আলামত সামনে আসবে, এখনো আসে নাই। আশরাতুস সাআ কুবরা যেগুলো বড়গুলি এখনো একটাও আসে নাই। বড়গুলি 10টাতে নির্ধারণ করার কোনো সরাসরি হাদিস নেই। হাদিস আসে তো বলছে যে 10টা আলামত না দেখলে তোমরা জান্নাত তোমরা কিয়ামত হবে না। এই 10টা সবই বড় হইতে হবে জরুরি না, তাদেরকে কুবরা বলে নেই। এই জন্য হ্যাঁ 10টার বেশি, 11টাও হইতে পারে, আবার 9টাও হইতে পারে। মানে এর মাঝখানে বড়গুলি আসার মাঝখানেও কিছু ছোটো ছোটো আলামত আসবে, বড়গুলির মাঝখানেও কিছু ছোটো ছোটো আলামত থাকবে। কিন্তু বড়গুলি এমন আলামত যেগুলি একটা আসতে পরগুলি এর পরপরই সিরিয়ালি অটোমেটিক আসতে থাকবে, আর ছোটোগুলি আসতে থাকবে, মাঝখানে কিছু ফাঁক থাকবে, আবার আসতে থাকবে, আবার ফাঁক থাকবে, এরকম হবে। আশা করি বুঝে আসছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা বইটা শেষ করেছি।